নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে রান্না করব আলু বেগুন দিয়ে কলমি শাক ভাজি। এই শাক ভাজিটা দুর্দান্ত স্বাদের হয় খেতে। অবশ্যই বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখো। আর এখানে দেখো এক মুঠো বাজার থেকে কলমি শাক নিয়ে এসছে। তো কলমি শাকটা প্রথমে ভেজে নিচ্ছি। কলমি শাকের যে ডাটাগুলি আছে, ডাটাগুলি দিয়ে শুটকি তরকারি করব, আর আমি এই শাক দিয়ে ভাজি করব। তো শাক ভাজিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে কলমি শাকগুলি বেছে নেব। বেছে নিয়ে কলমি শাকটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এবার দেখো কলমি শাকটা কিন্তু বাছা হয়ে গেছে। এবার আমি জলের মধ্যে দিয়ে ধুয়ে নেব। আর এর আগে কিন্তু কলমি শাকটা একদম পরিষ্কার ছিল, তবুও আরও ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। তো কলমি শাকটাকে ভালো করে এবার ধুয়ে নিচ্ছি। কলমি শাক কিন্তু ভালো করে জল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নেবেন, জল পাল্টে। ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি দানিয়ে বসে গেছি। এবার আমি কুচি করে কেটে নিচ্ছি, একটু মাঝারি সাইজ করে কুচি করে কেটে নিচ্ছি। তো কলমি শাক রান্না করতে বেশি সময় লাগে না, একদম সহজ একটা রেসিপি। আর যদি বন্ধুরা নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আর এদিকে দেখো আকাশটা অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি এখনই চলে আসবে। তো এদিকে আমি কলমি শাকটা কেটে নিলাম, আর এদিকে আলু দুটো কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। তো এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ফোড়নে 3টে শুকনো লঙ্কা দিলাম। শুকনো লঙ্কাটা লাল করে ভেজে নিয়ে ফোড়নে দেবো এখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচি। যে কোনো শাকের মধ্যে কিন্তু রসুনটা একটু বেশি দিলে ভালো লাগে। তো রসুন পেঁয়াজ আমি একই সঙ্গে দিয়ে ফোড়নটাকে সুন্দর করে কিন্তু বাদামি বর্ণ করে ভেজে নিলাম। রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এখানে আলুটা দিয়ে দিচ্ছি। আর এদিকে একটু সাইডে থেকে আওয়াজ আসছে বন্ধুরা, তো সাইডের বাড়িতে একটু কাজ করছে, তার জন্য অনেক দুঃখিত। তো পরিমাণ মতো একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা চাইলে আলুটাকে কিন্তু আলাদা করেও ভেজে নিতে পারো। এবার কিন্তু একটা ঢাকনা চাপা দিয়ে ঢেকে রেখেছিলাম। এবার নাড়াচাড়া করে দিয়ে আলুটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে বেগুনটাও একই সঙ্গে দিয়ে দেব। বেগুনটা দিয়ে বেগুনটাকেও একটু উলটপালট করে নাড়াচাড়া করে ভেজে নেব আলুর সঙ্গে। তো আলু আর বেগুন একই সঙ্গে কিন্তু ভেজে নিচ্ছি। তো এবার একটু আবারও ঢাকনা দিয়ে দেব। আবারও ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে আলুটা আর বেগুনটা লাল করে একটু ভেজে নেব। আলু বেগুন কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার এখানে আমি আগে থেকে কেটে রাখা কলমি শাকটা দিয়ে দেব। কলমি শাকটা দিয়ে দিলাম। এবার একটু নেড়েচেড়ে দেব। আর পরিমাণ মতো লবণটা একই সঙ্গে দিয়ে দেবো, এতে করে শাকটা একদম মজে যাবে। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 5-6টা। এবার একটু ঢাকনা চাপা দিয়ে ঢেকে দেব। একটু পরেই নাড়াচাড়া করে দেব, এতে করে দেখবেন শাকটা একদম মজে গেছে। তো দেখুন শাক কিন্তু একদম মিশে গেছে। তো এবার কিন্তু আলু আর বেগুনের সঙ্গে শাকটাকে আরও কিছুক্ষণ ভাজি করব। আলু বেগুন দিয়ে শাক ভাজি রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন। খুব সহজ একটা রেসিপি। আর এখন তো কলমি শাক পাওয়া যায়। তো বন্ধুরা, রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এখানে দেখুন ভাজা জিরা ধনে গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণ, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এবারও নাড়াচাড়া করে নেব। আলু বেগুন দিয়ে কলমি শাকের রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন বন্ধুরা। আর আমার এই ঘোড়ার রেসিপিগুলি আপনাদের কাছে যদি ভালো লাগে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে রাখবেন। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সাথে সাথে নোটিফিকেশনটাও আপনারা পেয়ে যাবেন। আবারও একটু ঢাকনা চাপা দিয়ে ঢেকে তারপর কিন্তু নাড়াচাড়া করে দিয়ে একদম শাকভাজিটা রেডি হয়ে গেছে। তো দেখুন গরম ভাতের সঙ্গে এরকম একটা শাকভাজি হলে আর কিছু লাগবে না। নামিয়ে পরিবেশন করে নিচ্ছি দুর্দান্ত স্বাদের শাকভাজিটা। তোমরাও বন্ধুরা ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো এরকম একটা শাকভাজি। আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন শাকভাজিটা কত সুন্দর হয়েছে।